শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। তো আমার আশেপাশেটা দেখতেই পেলে কি অবস্থায় রয়েছে। ঘুম থেকে সবে এক এক করে করে উঠলো। মা ব্রাশ করছে, আর বাইরে ঠান্ডা, রোদ এখনো বেরোয়নি। আর আজকে হচ্ছে কি গো, আজকে রাম মন্দির উদ্বোধন। ইয়েস, আজকে হচ্ছে রাম মন্দির উদ্বোধন। আমাদের এই মন্দিরে, মানে আমাদের এই মন্দিরটাই খিচুড়ি খাওয়া হবে আজকে দুপুরবেলা, ঠিক আছে? কিন্তু তাও আমাকে রান্না করতে হবে, যেহেতু তোমাদের দাদাভাই দুপুরে ডিউটি রয়েছে। আর খিচুড়ি বলতে গ্যাস ঠ্যাস হয়ে গেলে সমস্যা, বুঝেছো? তো সেই হিসাবে একটুখানি হয়তো প্রসাদ নিয়ে আসবো। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম। এখন বাজতে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি। ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছি, ভিডিওটা আপলোড দেওয়া হয়েছিল না, তো সেটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে বাসি কাজকর্ম সারবো। ঘর ঝাড় দিতে আছে, বিছানাপত্র কিছুই তোলা হয়নি, বিছানাপত্র তুলতে বলতে হবে, সব কিছুই করতে হবে। তো ওরা ঘুম থেকে না উঠলে তো আর বিছানাপত্র তোলা যাবে না, থাক পরে তুলবো। আর বাইরে এখনো রোদ উঠেনি, বললামই তো তোমাদেরকে। তো ওইদিকে রাম মন্দিরের উদ্বোধন, আর এদিকে যদি রোদ না ওঠে, সূর্য এরকম করলে তো হবে না। না, সূর্য উঠেছে, সূর্যকে ঢেকে রেখেছে। তো চলো এখন বাসি কাজকর্মগুলো সেরে নিই, দিয়ে তারপর হচ্ছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। চলো দিনটা শুরু করা যাক। তো এদিকে অনেকটাই লেট হলো চা বানাতে, মানে আমাকে বানিয়ে দিতে হবে চা, তারপরে খাবে। এক একদিন এমন এমন করে না কীর্তন, রাগ উঠে যায়। কি করে কীর্তন? কীর্তন? তুমি তো আবার চা আবার মেপে মেপে দাও। এদিকে আবার কে সাইলেন্স দিচ্ছে? বাহ 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 বাহ, সুন্দর। অতি উত্তম। ঠান্ডা পড়েছে কি? মা বলছে আজকে রাতে একটু ঠান্ডা লেগেছে, তার মানে ঠান্ডা পড়েছে তাই ঠান্ডা লেগেছে। বাহ, খুব ভালো। কি দিয়ে যাবো? আঙুলে দিও দুটো বাড়ি। এই যে আজকে আমি গোল্ড টি বানাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে গোল্ড। অতটা চা পাতা লাগে? সব লাগে, দিলেই লাগে। চা তো না, মনে হচ্ছে সেই কারা খেতে হবে। খেতে হবে, খেতে হবে। কি বলে? পাতা চা খাবা তুমি? আচ্ছা, ঠিক আছে, তা আনতে হবে। মেনে নিতে হবে। কি বলে? কি বলে? মেনে নিতে হবে। ও, পাতা চা খাবে তো মেনে নিতে হবে, তাই তো? শাশুড়ি বলছে যখন, তখন মেনে নিতে হবে। কে বলছে? শাশুড়ি মা, তোমার শাশুড়ি মা। কার? তোমার। আচ্ছা, তোমার কে? তোমার শাশুড়ি মা বলছে যখন, মেনে নিতে হবে। আচ্ছা, তা আমি তো মেনেই নিয়েছি সব কিছু। বিস্কিট দিয়ে খাবে না? বিস্কিট। বিস্কিট না মুড়ি? ওইটাই তো, মুড়ি খাবো। মুড়ি খাবো না? আজকাল বিস্কিট আলাদা আছে। কি বিস্কিট? বলো কি বিস্কিট? গোল্ড গোল্ড। গুড ডে। মিষ্টি মিষ্টি খাবা? গুড ডে চা মিষ্টি না তো, বই খাবে না কি? এটা খাবা না মুড়ি খাবা? দাও মুড়ি পরে। মুড়ি পরে খাবে? আর কত মুড়ি খাবে? ইচ্ছা করছে না খেতে মুড়ি? বাহ, সেই ব্যাপার। মাকে মিষ্টি খাওয়াচ্ছ সুগারি রুগী কি? হ্যাঁ, এই তো। আবার কি খুশি বাবা ওইদিকে। এই টাইমে স্নান করলে করবা? না, এক বালতি জল ভরে রাখছি। একবার লাগিয়ে গেলি ঠান্ডা মুশকিল হবে। কি সেই দার্জিলিং থেকে নিয়ে আনছো নাকি? টাইম লাগছে কেন তো? তাড়াতাড়ি কেন? টি 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 পার্টি, টি পার্টি।
টি পার্টি। এই তোমার সোয়েটারের কালার আর এই দেখো এইটার কালার কম বেশি একই। না না, এটা লালচে, ওটা তোমারটা জাম খয়েরি। কালার। খয়েরি কোথায়? এটা জাম কালার। এটা খয়েরি। হ্যাঁ, তোমার মায়ের শাড়ি এটা। এগুলা ভালো শাড়িগুলো রাইখে দেওয়া দরকার ছিল, আমি পরতে পারতাম। ও তোমার মায়ের চাদর আর এসে ওয়ার একই। হ্যাঁ তাই বলো। হ্যাঁ, মানে একটু হালকা, এটা একটু বেশি গাঢ়, ওটা একটু হালকা। ওটা হালকা। সবাই কমেন্ট করে বলে তো ওটা হালকা নাকি। ওটা হালকা, এটা গাঢ়। না মা? ওই তো মা যেটা বলবে সেটা বিটি মেনে নিতে হবে, আর বিটি যেটা বলবে সেটা মা মেনে নিতে হবে। ফালতু কথা কম, ঝগড়াঝাটি করো না। কি হয়েছে? এটা চা হয়েছে, দোকানে মনে হচ্ছে ভালো চা দেয়। দোকানে খাবা? কি হয়েছে? ওটা চা হয়েছে, দেখো তো ওটা চা। কালকে ঝাঁসটা ভালো ছিল। তাহলে আচ্ছা চা বানিয়েছে, পারে রান্না করতে? অন ক্যামেরায় বলছি তুমি পারো না চা বানাতে। তো চা তো আমি কালকে স্বীকারই করেছি যে আমি গতদিন চা আমি পারি না ভালো বানাতে, বিশেষ করে এই র চা আমার দ্বারাই হয় না। তোমার কোনো চাই ভালো হয় না। হ্যাঁ, একটু চাল বেশি দিতে হবে, বেশি গেল তাই তো জাল বেশি দিছি তো। চিনি দিয়ে দিয়ে টকবক করে ফুটাইয়ে তারপরে চিনি দিতে হবে, এই দিতে হবে। 30 বছর বয়স হয়ে গেলে এখন চা বানাতে পারে না। পারে তো 2-1 আজকে তো পাঞ্চি হয়েছে। পাঁচশো কি কিছুই তো দিই নাই, তোমার বিস্কিট দেবো বলে কিছু দিই নাই এর না মধ্যে। এই আদা দিছি, আর তো সেন্ট বেরোচ্ছে না। আমি তো আদার সেন্ট অনেক বেশি না বেরোলে কি করে দেবে। ও মাই গড, তুই জানাবে না কি পাইছো কি তুমি? হ্যাঁ, ওই তো হাসি দেখো। দুইজন মিলে কি পাইছো? হ্যাঁ, শাশুড়ি জামাই কি পাইছো কি? রোদে উঠলি তো একটু হাসি রাতে যেতাম। কি বলছে দেখো, কি বলছে? রোদ উঠছে তো, হালকা উঠেছে। আরে তুমি ভাবো রোদ উঠেছে, চোখ বন্ধ করে হেঁটে বেড়াও, কিচ্ছু হবে না। না না, রোদ উঠবে, ওই তো উঠেছে তো। তুমি কি বলতে চাইছো, তুমি চা বানাতে পারো? হ্যাঁ পারে। কোনটা কাচ্চা? এটা আমার। দেখো নিজের চা খাবে, বলছো আহ কি স্বাদ। ও জানি তো কি স্বাদ। না ঠিকই আছে, আগের থেকে তো ভালো বেটার আছে। অন্য দিনের থেকে ঠিক আছে। অন্য দিনের চা ভালো হয়েছে না, আর এমনি চা ভালো হয়নি। একেবারে জল হয়ে যায়। পিস জামাই বাবুরা বলে ভালো। কি বলবে বলো এবার, কে ফোন করলো, মিস কলে গেলো? কিছু বলার নাই তো। তুমি যদি এখন যে একটা শালা বউ যদি সে যদি এরকম চা বানিয়ে দেয়, কি বলবে? না বললে তো তখন আবার দেখলো বানিয়ে দিচ্ছে না কেউ, তখন লস না। ওই জন্য তো বলে যে হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর, এই কিলাস বানিয়েছে। যাও, তখন চা পাতা আলাদা থাকে যে। আমি সুতা সব ভালো লাগতেছে। হুম, খুব ভালো লাগছে তাই না? এটা গুড় দেবে। এই তো মুখে টেস্ট না এলে ভালো লাগে না। চা খাও দিয়ে বাজার যাও। ডিং ডিং ডিং। তো এদিকে বন্ধুরা রান্নাবান্না শুরু করেছি, এখন বেজে গেছে 11:40। যেহেতু ভিডিও যাবে, মানে 11:40 এখনো হয়নি, এখনো 2 মিনিট কি 1 মিনিট বাকি রয়েছে, ঠিক আছে। আর ওইদিকে মা দেখো এখন একটু হাঁটবে, মায়ের সকালে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর খেয়ে দিয়ে এখন একটু রোদ উঠলো তাই বাইরে বেরোলো। আমার এখনো বিছানাপত্র কিছু গোছানো হয়নি, ওগুলো গোছাতে হবে। তো তার আগে একটু তরকারি রান্না করে নিই মায়ের জন্য, নিরামিষ তরকারি। আর আমাদের মন্দিরে তো খিচুড়ি হচ্ছে, কিন্তু আমাদের খিচুড়ি বলতে খাওয়া দাওয়া নেমন্তন্ন না, কিন্তু দুপুরে খাওয়া দাওয়া নেমন্তন্ন আছে, কিন্তু তোমাদের দাদা ভাই ডিউটি আছে। সকালেই তো বলেছিল না, এক কথা 14 বার বলার থেকে না বলা হলে তো দুপুরে ডিউটি, তার জন্য আর খাওয়া হবে না। একটু হয়তো খিচুড়ি নিয়ে আসবো, খাওয়া হবে সেটাই। তো চলো এখন রান্না বান্না শুরু করি। আর ওইদিকে মা এখন দেখো কি করছি। যাও মন্দির থেকে ঘুরে আসো গা, খিচুড়ি রান্না করছে। চললো টুনি। সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। এই তো কি সুন্দর হাঁটছে দিব্যি। ও আটে, এবারে চেয়ারটা দিয়ে রেডি করে রাখো, এসব বলবে তো। আরে সর্বনাশ করেছে, ফুল কই রে তোদের?
আচ্ছা কি হচ্ছে রে? আচ্ছা কি হচ্ছে? আজকে আমাদের মন্দিরে রাম মন্দিরে পুজো হচ্ছে। আচ্ছা, আর ওইদিকে কি হচ্ছে? খাওয়া দাওয়া প্রোগ্রাম আছে নাকি? হ্যাঁ চলো দেখবা। ওইদিকে ফেলছে আখাতেই ঢুকে গেছি। আখাতে ঢুকে গেছি। আমার আছে ওই হট লাভলি আমার বোকা আরেকটা বোকা কই তোমার চোখই ভেঙে নিয়েছে পুরাবা। বসি দিয়ে ধরালেই হয়ে যাবে। কি করো? ভাত বাড়ছি। কটা বাজে? তুমি ডিউটিতে যাবে না? কটা বাজে হ্যাঁ। দেখলে তো হবে না। এই চালুর ভাতটা এমনই হয়ে যায়, আর ভালো লাগে না। ভুট্টা ভুট্টা ভাত। ঠিক আছে, ভাত বেড়ে নিয়ে নাও। ঠান্ডা লাগছে তো এইদিকে তোমাদের দাদাভাই এখন স্নান করবে, আর তার সাথে মাও স্নান করবে। তো তেল মাখবে মা, মানে তোমাদের দাদাভাই স্নান করার পর মা স্নান করবে, তেল মাখবে দিয়ে তারপর। এই যে এখন সুস্থ আছো? হেঁটে আসলো তো কতখানি, আজকে একটু বেশি হেঁটেছে। সে দাঁড়িয়ে থাকো, এই করো, হাঁটো। তো রোদের মধ্যে দেখো মুখটু শুকিয়ে গেছে। এখন হচ্ছে তেল মাখবে, তেল মেখে স্নান করবে, দিয়ে তারপর দেবো খেতে। খাবার খাবে। সকালবেলা মুড়ি খেয়েছে, সটি খেয়েছে, বাচ্চাদের মতো সটি। ভালো লেগেছে সটি? ভালো লাগে নাই বলে, লাগে না কি ও। আর এইদিকে হচ্ছে জল দেখো দিয়ে দিল মা, আমি নিশ্চয়ই দিয়েছিলাম, মা এখানে তুলে দিয়েছে। আর রোদে দিয়েছে একটু, জুতোগুলো গন্ধগুলো যাবে তার জন্য। তো এইদিকে বন্ধুরা মায়ের স্নান হয়ে গিয়েছে, এখন মাকে খেতে দেবো। এখন বাজতে হচ্ছে 1:54, মানে 6 মিনিট বাকি হচ্ছে 2টো বাজতে। তো এদিকে বন্ধুরা খাবার দাবার বেড়ে নিয়েছি। এই যে হচ্ছে শাক, তারপর তরকারি আর মসুর ডাল, আর সাথে আছে বেগুন ভাজা। তো ওখানে মা বসে রয়েছে চেয়ারে, তো রোদের মধ্যেই খাবে, হালকা রোদ রয়েছে এখানটাতে দেখতে পাচ্ছ। তো চলো এখন হচ্ছে মা শাকটা খেয়ে বলুক যে কেমন হয়েছে। বেগুন দিয়ে করেছি, এটা হচ্ছে বোথে শাক, বেগুন দিয়ে করেছি, আর আজকে একটু শুকনো শুকনো করেছি। তো শাকটা আমরা খেয়েছি, বেশ টেস্ট হয়েছে। আর এখন হচ্ছে মা খেয়ে বলবে। আর জলটাও এগিয়ে দিলাম, রোদে দেওয়া জল, তো ওটা একটু গরম থাকে, আর জল গরম করে না খেতে পারি না, তো সেটাই। তো মাকে জিজ্ঞাসা করেছিলাম যে কেমন হয়েছে, তো মা খেয়ে বলছে ভালো হয়েছে। আর ওইদিকে হচ্ছে খিচুড়ি, তারপর তরকারি মনে হয় রান্না হয়েছে। আর এইদিকে দেখো হচ্ছে জামা কাপড় মেলে দিয়েছে, আর এই যে কাকিমা ওইদিকে হচ্ছে সবজি টবজি কেটে দিয়ে এসেছে। তো সেটাই জিজ্ঞাসা করছিলাম কাকিমাকে, রান্না কত দূর, বললো যে হচ্ছে রান্না বান্না এখনো শেষ হয়নি। তো যাই হোক, কখন রান্না শেষ হচ্ছে দেখছি। আর এদিকে হচ্ছে গান বাজছিল, যার জন্য ভয়েসটা দিতে হলো, না হলে এমনি ভয়েসই দিতাম। কাকিমার সঙ্গে অনেক কথা হলো, অনেক গল্প হলো। তো এদিকে বন্ধুরা পুজো টুজো দেওয়া হলো, আর এখন হচ্ছে ওই রাম মন্দিরের, আমাদের এই মন্দিরে খিচুড়ি হয়েছে, তো সেটাই এখন সবাই খেতে টেতে যাচ্ছে। খাওয়া দাওয়া অনেকের হয়ে গিয়েছে। তো আমি এখন একটু বাটি নিয়ে যাই, একটু সামান্য একটু খিচুড়ি নিয়ে আসি প্রসাদ। তো আমরা তো এমনিও ভাত খেয়েছি, আর অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজতে হচ্ছে 3:21। তো চলো এমনি বাটিতে করে নিয়ে এসে রেখে দিই। পেট ভরে খেয়ে এলা নাকি? একবারে পেট লোড করে খেয়ে চলে এলা? হ্যাঁ সেটাই, অনেক না। তো এই দেখো বাটি ঘটি নিয়ে একবারে রেডি, মানে খিচুড়িটা ঢেকে নিয়ে আসবো, আর তার সাথে বাটি নিয়েছি তরকারি দিবে, তো তরকারিটাও ঢেকে নিয়ে আসবো। চাটনি দিলে চাটনি আনবো না। ওইদিকে মা ঘরে ঘুমোচ্ছে, তো আমি এখন হচ্ছে ঘরের দরজাটা এমনি লাগিয়ে দিলাম, তার সাথে এই যে বাটি নিয়ে নিয়েছি। তো চলো এখন বাটি ঘটি নিয়ে খিচুড়ি নিয়ে আসি, বুঝেছো।
আমি বসে খাবো না, আমি এমনি একটু নিয়ে যাবো। ওইটা ওইটা চলছে নাকি না? ওটাও হয়ে গেছে, হয়ে গেছে তো এটা। তরকারি কোথায়? চলো এখানে তরকারি। চাটনিটা না না চাটনি নেবো না। তো এদিকে মার জন্য একটু শরবত করে নিলাম, এখন দি। মায়ের পটি হয়নি এখনো, একটু শরবত খাক। আর এইদিকে এই যে খিচুড়ি নিয়ে চলে এসেছি, এই দেখো চাটনি, খিচুড়ি, আর নিচে হচ্ছে একটা তরকারি রয়েছে। তো এখন হচ্ছে শরবতটা দিই। চাটনিটা বেশ ভালো সেন্ট বেরিয়েছে, যখনই আলগা করছি সুন্দর সেন্ট দিচ্ছে। নাও। আর এই যে পুজো দিলাম, অনেক লেট হয়ে গেলো পুজো দিতে আজকে। তো একটু থাকলো শরবত, এখন ঢেকে রাখি, এটা পরে খাবে। তো চলো বন্ধুরা, আবার পরে আসবো। আর এতক্ষণ গান বাজছিল, গানের মধ্যে দিয়েও আমি কথা বলে দিয়েছি, এখন কি করব জানি না। তো যাই হোক, দুপুরের তো আমরা খাওয়া দাওয়া করেই নিয়েছিলাম, এখন খিচুড়িটা এনে রেখেছি। বাবা সন্ধ্যার পরে আসবে, যদি খায় তো খাবে, আর নাহলে আমরা একটু একটু এক এক চামচ খাবো। তো সেটাই ওর জন্য অল্প করে নিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাই তো দুপুরে ডিউটিতে চলে গেছে, ও তো আসবে সেই 10:30টায়। তো চলো এখন একটু রেস্ট করি, দিয়ে তারপর আবার কথা হবে। তো এইদিকে বন্ধুরা, সেই বিকেলবেলা মনে হয় ভিডিও করেছি, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। এখন হচ্ছে শাশুড়ি জামাইয়ের এই যে ঝগড়া লেগেছে, বাথরুম টাথরুমের খালি কথা হচ্ছে, কে রাত্রাবেলায় কতক্ষণ মানে কবার উঠে বাথরুমে, কবারই কেন ওঠে, এই সমস্ত নিয়ে দুজনের মধ্যে লেগেছে। ওগুলো উঠতে হয় না, কেন উঠবো আমি? শীতের দিনে কমই তো উঠি না। যাই হোক, খাবার দাবার বলতে সেই প্রসাদ নিয়ে এসেছিলাম, সেই প্রসাদ হচ্ছে আমরা তিনজনে মিলে ভাগাভাগি করে খেয়ে নিলাম। তো সেটাই, তো তার জন্য রান্না বান্না কিছুই করতে হয়নি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ ভালো তো, টাটা।